বড় নিশ্চিন্ত হতাম আর কি। হ্যাঁ হ্যাঁ, ও গ্রাম ছেড়ে কোথায় যাবে? ও তো বাচ্চা ছেলে। ওর শক্তি থাকলেও ভোলা আমার কাছে নিজের সন্তানের মতোই। আমরা ওদের কাউকেই আলাদা মনে করি না গো। তাহলে চলো না গো, নিয়ে চলো আমাদেরকে তোমাদের গ্রামে। সব পুজো শেষ মানেই এবারে শীত পড়া শুরু হলো। গাছের পাতাগুলো এবারে শুকোতে শুরু করেছে। এ তো প্রকৃতির নিয়ম সহদেব, কি আর করবে? প্রকৃতি চলবে তার নিয়মে, তার নিয়মে বাধা দিতে গেলেই হবে যত সমস্যা। কিন্তু পণ্ডিত মশাই, শীত তো এখনো অনুভব করাই যাচ্ছে না। কি বলছিস ভোলা? রাতের দিকে আমাকে তো এখন থেকেই চাদর গায়ে দিতে হচ্ছে। শীত তুমি শীতকাতুরে, সেই জন্য শিবু দাদা। তবে যাই বলি, শীতকাল আমার বড় ভালো লাগে। কত খাবার, ফুলকপির বড়া, কমলা লেবু থেকে শুরু করে আরো কত কি। আচ্ছা, এই জন্য তোমার শীতকাল পছন্দ, তাই তো? তা নয় তো কি, যত খুশি খাও। চারিদিক ঠান্ডা, তাই শরীর খারাপ হওয়ারও ভয় নেই। আমার বাবা মা তো আমাকে সারা বছর খেতে বারণ করে, কিন্তু শীতকাল এলেই বলে যত খুশি খা, সব হজম হয়ে যাবে। কিন্তু তুমি কি জানো, বেশি ফুলকপি খেলে পেট গরম হয়ে ফুলে ফেপে ওঠে। আর পেট গরম কমানোর জন্য কিন্তু রোজ স্নান করতে হয়। আর নন্দী তো মনে হয় শীতকালে রোজ স্নান করে না, কি তাই তো নন্দী? পণ্ডিত মশাই, সহদেব, এনাদের সঙ্গে জঙ্গলের পথে দেখা হলো আমার। বলছেন যে বাইরের রাজ্যের লোক এখানে এসেছিলেন হাটে জামা কাপড় বেচতে। নিজেদের রাজ্যে ফিরছিলেন, পথে রাত হয়ে যাওয়ায় রাতটুকু আমাদের গ্রামেই কাটাতে চান। হ্যাঁ দাদা, যদি দয়া করে আজকে রাতটুকু আমাদের এখানে একটু থাকতে দেন তাহলে খুব ভালো হয়। রাতে বাইরের লোক কি করবেন পণ্ডিত মশাই? শোন, এনারা বিপদে পড়ে আমাদের কাছে আশ্রয় চেয়েছেন। আমাদের রাজা মশাই হলে এনাদের অতিথি আপ্যায়ন করতেন। তিনি যখন এখন নেই, তখন তার পরিবর্তে আমরাই এনাদের আপ্যায়ন করব। আশ্রয় যখন চেয়েছেন, তখন তার ফিরিয়ে দিতে পারি না। তাছাড়া আমাদের অনেক দামি মালপত্র আছে, সাথে বেশ কিছু টাকা পয়সা যা হাটে কেনা বেচা করে পেয়েছি। সব মিলিয়ে একটা নিরাপদ স্থান খুঁজছিলাম, আর কৈলাসপুরের থেকে নিরাপদ স্থান তো এই তল্লাটে নেই। ঠিক বলেছেন, আমাদের রাজ্য সব থেকে নিরাপদ। এখানে না আছে কোনো বিপদের ভয়, না আছে কোনো কিছু চুরি বা ডাকাতি হওয়ার আশঙ্কা। হ্যাঁ হ্যাঁ, আমাদের ভোলা থাকতে কারুর আর চিন্তা করারই বা কি আছে। তোমরা ওই ভোলার বন্ধু বুঝি? বন্ধু কেন হতে যাবে পদ্মশী কাকা? ও নিজেই তো ভোলা, আমাদের ভোলা দাদা। তুমি ভোলা? তোমার গুণগান তো আমরা আমাদের রাজ্যেও শুনেছি। তুমি শুনেছি খুব বাহাদুর আর খুব বুদ্ধিমান। তেমন কিছু নয় কাকা, সবই আমার ভোলানাথের কৃপা। তাহলে আজকে রাতটা আমরা এখানে থাকতে পারি তো? সে না হয় থাকবেন, কিন্তু খাবেন কি? দাঁড়ান দাঁড়ান, দেখি গ্রামে কার বাড়িতে কি আছে। না না পণ্ডিত মশাই, তার দরকার হবে না। আমাদের সঙ্গে শুকনো চিড়ে গুড় আছে, ওই দিয়েই আমাদের হয়ে যাবে। না না, তা বললে তো চলবে না। আপনারা আমাদের গ্রামের অতিথি, আমরা যে যার বাড়িতে ভালো মন্দ খাবো, আর আপনারা শুকনো চিড়ে গুড় খাবেন, তা কি হয়? ঠিকই তো, তা করলে আমাদেরই তো খারাপ লাগবে। আমি বরং শঙ্করীকে বলছি ওনাদের জন্য রুটি করতে। হ্যাঁ, আমিও গিয়ে গীতাকে বলছি যে তোমার ওখানে গিয়ে শঙ্করী বৌদিকে সাহায্য করতে। দরকার হলে ওরা দুজনে কিছু একটা সবজিও না হয় বানিয়ে দেবে। সেই ভালো। তার সঙ্গে আমাদের গ্রামের গরুর দুধ, ক্ষীর এইসব তো আছেই। ও আপনাদের কোনো অসুবিধা হবে না। সত্যি আজ আমরা অভিভূত হলাম। কৈলাসপুরের কথা আমরা এতদিন শুনেইছিলাম যে এই রাজ্য সব রাজ্যের সেরা। আজ আপনাদের আতিথেয়তা দেখে তার প্রমাণও পেলাম। সত্যি আপনারা ধন্য। সবই আমার ভোলানাথের কৃপা কাকা। গেল গেল, পালিয়ে গেল। দাঁড়া দাঁড়া বলছি। কি হলো রে কৃষ্ণ? আর বলো না নন্দ দাদা, আমাদের 3টে ঘোড়ার একটা ছুটে জঙ্গলের দিকে পালালো। আমি তাকে কত আটকাবার চেষ্টা করলাম, কিন্তু মালপত্র সব ফেলে দিয়ে সে ছুট লাগালো। সে কি রে? ওই ঘোড়া ছাড়া আমরা এত মাল নিয়ে ফিরবো কি করে বলতো? যা 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 যা, ওকে ধরে আন।
ওকে আমি ধরবো কিভাবে? দেখছো না কি জোরে ছুটছে, ওকে বাগে আনাই যাচ্ছে না। কিন্তু ঘোড়া তো শুনেছি শান্ত প্রাণী, তাহলে এই ঘোড়াটা হঠাৎ এত ক্ষেপে গেল কেন? দাঁড়ান তো, আমি দেখছি। ভোলা দাদা সাবধানে। ওকে জঙ্গলে যেতে দিস না ভোলা, তাহলে এই অন্ধকারেও হারিয়ে যাবে। চিন্তা করিস না নন্দী, আমি ওকে ধরে আনছি।